পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ আদায়ের লড়াই কিন্তু আজকের নয়। দীর্ঘ সময় ধরেই চলছে রাজ্য সরকারের বিরুদ্ধে কর্মচারীদের এই লড়াই। দীর্ঘ 10 বছর ধরে চলছে এই মামলা। আইনি লড়াইয়ের পাশাপাশি পথের লড়াইও চলছে। প্রথমে সেট, তারপর কলকাতা হাইকোর্ট এবং পরবর্তীতে সুপ্রিম কোর্টে চলছে এই মামলা। তবে দীর্ঘ তালবাহানা অজুহাত দেখানোর পরেও অবশেষে সুপ্রিম কোর্ট কর্মচারীদের পক্ষেই রায় দিয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশ, সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ মেটাতেই হবে রাজ্য সরকারকে। কারণ এই বকেয়া ডিএ সরকারি কর্মচারীদের আইনি অধিকার। এমনকি গত 31 মার্চের মধ্যে যাতে কর্মচারীদের বকেয়া মেটানো হয় তার সুপ্রিম নির্দেশও দেওয়া হয়েছিল। সেই মতোই ধীরে ধীরে বকেয়া ডিএ মেটানোর বিজ্ঞপ্তি দিতে থাকে রাজ্য সরকার। তবে সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও ডিএর বকেয়া নিয়ে অনিশ্চয়তায় ভোগা শিক্ষক এবং শিক্ষাকর্মীদের জন্য এই পদক্ষেপ গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। শিক্ষাক্ষেত্রে কর্মরত আধা সরকারি প্রতিষ্ঠানগুলির শিক্ষক ও শিক্ষাকর্মীদের বহু প্রতীক্ষিত বকেয়া মহার্ঘ ভাতা মেটানোর প্রক্রিয়া অবশেষে শুরু করল রাজ্য সরকার। রাজ্যের শিক্ষা দপ্তরের সদর দপ্তর বিকাশ ভবনে ইতিমধ্যেই সংশ্লিষ্ট কর্মীর তথ্য সংগ্রহের কাজ শুরু করা হয়েছে বলে সূত্রের খবর। সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও ডিএর বকেয়া নিয়ে অনিশ্চয়তায় ভোগা শিক্ষক এবং শিক্ষাকর্মীদের এই পদক্ষেপ গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। শিক্ষা দপ্তর সূত্রে জানা গিয়েছে, স্কুলের শিক্ষক ও শিক্ষাকর্মীদের প্রয়োজনীয় তথ্য ইতিমধ্যেই সংগ্রহ করা শুরু হয়েছে। পাশাপাশি কার কত ডিএ প্রাপ্য তার হিসাব নিকাশও চলছে জোর কদমে। শুধু স্কুল স্তরেই নয়, সম্প্রতি বিশ্ববিদ্যালয়গুলিতেও কর্মরত শিক্ষকদের বিস্তারিত তথ্য চেয়ে পাঠিয়েছে উচ্চশিক্ষা দপ্তর। এর ফলে গোটা শিক্ষাক্ষেত্র জুড়েই বকেয়া ডিএ প্রদানের প্রস্তুতি শুরু হয়েছে বলে মনে করা হচ্ছে। শিক্ষা দপ্তর সূত্রে জানা গিয়েছে, স্কুলের পাশাপাশি কলেজের শিক্ষক ও শিক্ষাকর্মীদেরও বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার কাজ শুরু হয়েছে। অর্থাৎ কলেজে আর বিশ্ববিদ্যালয়গুলির শিক্ষক ও শিক্ষাকর্মীরাও তাদের বকেয়া ডিএ পাবেন। নবান্ন সূত্রের খবর, শিক্ষাক্ষেত্রে কর্মরতদের বকেয়া মহার্ঘ ভাতা মিটিয়ে দেওয়ার প্রস্তুতি শুরু হয়েছে। দ্রুত আর নির্ভুল তথ্য চেয়ে পাঠানো হয়েছে। এদিকে প্রশাসনিক সূত্রের খবর, 2016 সালের জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত এই নির্দিষ্ট সময়কালের তথ্য চেয়ে পাঠানো হয়েছে। সংশ্লিষ্ট সময়ের মধ্যে শিক্ষক, আধিকারিক, কর্মীরা কোন পদে কর্মরত ছিলেন, তাদের বেতন কাঠামোর ব্যান্ড পেয়ে ও একাডেমিক গ্রেড পেয়ে কত ছিল, আর সেই অনুযায়ী কত ডিএ প্রাপ্য, এই সমস্ত খুঁটিনাটি তথ্য সংগ্রহ করা হচ্ছে। প্রশাসন সূত্রের খবর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এই 3টি আলাদা সময় পর্বে ভাগ করে তথ্য নেওয়া হচ্ছে, যাতে নির্ভুলভাবে কাজ সম্পন্ন করা যায়। এই সমস্ত তথ্য সংগ্রহ ও গণনার কাজ সম্পূর্ণ হলে ম্যাচিং অর্ডার জারি করা হবে বলে প্রশাসনিক সূত্রে ইঙ্গিত পাওয়া গিয়েছে। এরপরেই বকেয়া ডিএ আনুষ্ঠানিকভাবে প্রদান করা হবে বলে মনে করা হচ্ছে। সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের দাবি পূরণের দিকে এগোচ্ছে বলে সরকারি কর্মচারীদের একাংশের দাবি। যদিও একাংশের মতে সরকার ডিএ প্রক্রিয়া নিয়ে এখনও ঢিলেমি দিচ্ছে। সঠিক প্রাপ্য তারা পাচ্ছে না বলেও মারাত্মক অভিযোগ উঠেছে। সম্প্রতি নবান্নে অর্থ দপ্তরের সঙ্গে শিক্ষা দপ্তরের বৈঠক হয়েছিল। সেখানেই সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা মিটিয়ে দেওয়া নিয়ে আলোচনা হয়েছিল। তারপরই পরিস্থিতি বদলাতে শুরু করেছে বলে দাবি সরকারি কর্মচারীদের একাংশের। এরপর নবান্ন সূত্রে যা খবর তা হলো, সব স্তরের শিক্ষক, শিক্ষাকর্মীরা পর্যায়ক্রমে তাদের প্রাপ্য বকেয়া মহার্ঘ ভাতা পাবেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী রোপা 2009 অনুযায়ী রাজ্য সরকারি কর্মী পেনশনভোগীদের মতোই শিক্ষক শিক্ষিকারা বকেয়া ডিএ পাবেন। উল্লেখযোগ্যভাবে গত 15ই মার্চ বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার ঠিক আগে সুপ্রিম কোর্টের নির্দেশের পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার সমাজ মাধ্যমে একটি গুরুত্বপূর্ণ পোস্ট করেন, যেখানে তিনি উল্লেখ করেন যে শুধুমাত্র সরকারি কর্মচারীরাই নন, শিক্ষক, শিক্ষিকা, পঞ্চায়েত ও পুরসভার কর্মী, স্বশাসিত সংস্থা এবং সরকারি অনুদানপ্রাপ্ত প্রতিষ্ঠানের কর্মচারীরাও ডিএ পাওয়ার অধিকারী। তিনি আরও জানান, রোপা 2009 অনুযায়ী রাজ্য সরকারি কর্মচারী, পেনশনভোগী এবং বিভিন্ন অনুদানপ্রাপ্ত প্রতিষ্ঠানের কর্মীদের বকেয়া ডিএ 2026 সালের মার্চ মাস থেকে দেওয়া শুরু হবে। যদিও পরবর্তীকালে শুধুমাত্র সরকারি কর্মচারীদের জন্য উদ্যোগ শুরু হওয়ায় শিক্ষামহলে সংশয় তৈরি হয়েছিল। তবে সম্প্রতি নবান্নে অর্থ দপ্তরের সঙ্গে শিক্ষা দপ্তর সহ একাধিক সরকারি দপ্তরের বৈঠকের পর পরিস্থিতি খানিকটা বদলাতে শুরু করেছে। দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের দাবি, এবার আর কোনো অনিশ্চয়তা থাকবে না। সর্বস্তরের শিক্ষক ও শিক্ষাকর্মীরাই পর্যায়ক্রমে তাদের প্রাপ্য বকেয়া ডিএ পেয়ে যাবেন।
তবে রাজ্য সরকারের এই উদ্যোগকে কর্মচারী মহলের একাংশ কিন্তু ভালো নজরে দেখছে না। এই কর্মচারীদের মতে রাজ্য সরকারের কাছে তার কর্মচারীদের যথেষ্ট তথ্যই রয়েছে। শুধু শুধু আবারও নতুন ফরম্যাটে তথ্য চেয়ে কেবল সময় নষ্ট করার চক্রান্ত করছে রাজ্য সরকার। বিধানসভা নির্বাচনের আগে কর্মচারীদের মন জয় করতেই মমতা সরকারের এই ধরনের পদক্ষেপ বলেই মনে করছেন তারা।